আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে একটি ডলার বাইসেল সাইট শেয়ার করতে যাচ্ছি। সো গাইস, ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং আমাদের পাশে থাকো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এই সাইটে কী কী ফিউচার থাকবে, তোমরা কোন কোন টোকেন দিয়ে সোয়াপ করতে পারবে, কি ডলার দিয়ে সোয়াপ করতে পারবে এবং তোমরা কি পেমেন্ট নিবে, সব এই ভিডিওতে জানতে পারবে। অ্যান্ড কীভাবে সোয়াপ করবে সব কিছু এই ভিডিওতে বলবো। সো ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইস, শুরুতে তোমরা এই ভিডিওটি গিয়ে টেক্সট বারে বা ওই যে তীর আইকনটি দেখতে পাচ্ছ, এই আইকনটিতে ক্লিক করে দিবা। দেখতে পারবেন গাইস, এখানে আপনাদের মাঝে টুডেস অফার, এখানে আমরা সাইট লিঙ্ক দিয়ে দিব। সো সাইট লিঙ্কে ক্লিক করে তোমরা এই সাইটে চলে আসবে। সো আমি ক্লিক করে দিলাম। সাইটে চলে আসার পর তোমরা এখানে সেভ পে ডলার একটি লোগো দেখতে পারবা আর উপরে একটি ইউআরএল দেখতে পারবা। তোমাদের হয়তো রেজিস্টার ফর্মে নিয়ে যেতে পারে। সো তোমরা রেজিস্টার ফর্ম পর্যন্ত অপেক্ষা করতে থাকো। তার আগে এখানে সোয়াপ করার আগে তোমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য থ্রি ডট বাটনে চলে আসবেন। থ্রি ডট বাটনে চলে আসার পর এখানে অ্যাকাউন্ট বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপর গাইস, আপনারা একটু স্ক্রল ডাউন করবেন এন্ড উপরে সাইন ইন বাটন দেখতে পারবেন আর নিচে সাইন আপ বাটনের দিক ক্লিক করে দিবেন। সাইন ইন, আপনাদের যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তো সাইন ইন করে নিতে পারেন। সো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাতে হবে, তাই আমি এখানে সাইন আপ বাটনে ক্লিক করে দিয়েছি। আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপরে আপনাদের একটি নাম্বার দিবেন আর এখানে একটি ইউজার নেম বসিয়ে দিবেন। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। সো গাইস, আমি স্ক্রল ডাউন করে ফেলাম এন্ড এখানে আপনারা একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসানোর পর আবার ওই পাসওয়ার্ডটা আবার রিটাইপ পাসওয়ার্ডে বসিয়ে দিবেন। তারপর আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমি সাইন আপ করলাম না, তাই আমি এই থ্রি ডট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখানে অ্যাকাউন্ট বাটনে ক্লিক করে আবার সাইন ইন বাটনে ক্লিক করে দিলাম। দেন গাইস, আপনারা আপনাদের ইউজার নেমটি অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন বা সাইন ইন করে নেবেন। সো আমি এখানে আমার পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে সাইন ইন করে নিচ্ছে। এখানে ফরগেট পাসওয়ার্ডও মারতে পারবেন যদি আপনারা পাসওয়ার্ডটি ভুলে যান। তারপর সাইন ইন করার পর আপনারা আবার থ্রি ডট বাটনে চলে আসবেন আর এখানে দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্স 0। এখানে আগে দেওয়া ছিল অ্যাকাউন্ট আর এখন দেওয়া আছে ব্যালেন্স, তার মানে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। অ্যান্ড এখানে আপনারা ব্যালেন্সে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর আপনাদের প্রোফাইল দেখতে পারবেন আর মাই এক্সচেঞ্জ। সো আপনারা প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে চেঞ্জ ফটো বা আপলোড ফটো দেখতে পারবেন। ওইখানে ক্লিক করে আপনারা একটি ফটো আপলোড করে দিবেন আপনাদের। অ্যান্ড এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইউর অ্যাড্রেস, এখানে একটি সিটি দিয়ে দেবেন আপনাদের। এখানে আপনাদের জিপ কোড বসিয়ে দেবেন। তারপর আপনাদের কান্ট্রি বসিয়ে দিয়ে আপডেট প্রোফাইলে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি আপডেট করে নেবেন। তারপর আপনারা আবার চলে আসবেন ল্যাঙ্গুয়েজ বাটনে। থ্রি ডট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন। সো আমি নর্মালি ইংলিশই সিলেক্ট করা থাকলো। সো তারপর আপনারা উইথড্র বাটনে টিপ দিলে আপনারা এখানে উইথড্র লক অপশনটি পেয়ে যাবেন সাইটের। এন্ড এখানে ডিপোজিট বাটন পেয়ে যাবেন, মাই এক্সচেঞ্জ পেয়ে যাবেন এবং এক্সচেঞ্জ করার অপশনটি পেয়ে যাবেন। সো আমি ব্যাক করে দিলাম। অ্যান্ড ব্যাক করার পর এখানে আপনারা একটি অপারেটর স্ট্যাটাস বা উপরে একটি নোটিশ পেয়ে যাবেন। অ্যান্ড তাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। অ্যান্ড এখানে নিচেও আরেকটি নোটিশ দেওয়া আছে। সো এই ব্যাপারে একটু পরে কথা বলছি। তার আগে এখানে আপনারা স্ট্যাটাসটি অনলাইন নাকি অফলাইনে এটা দেখে নেবেন। সো এখানে দেওয়া আছে অনলাইন এবং তাদের ওয়ার্ক টাইম। অ্যান্ড নিচে নোটিশটা ভালো করে পড়ে নেবেন। তার নিচেও আরেকটি নোটিশ আছে। সো এটাও ভালো করে পড়ে নেবেন। মিনিমাম 100 টাকার নিচে পেমেন্ট করা বা নেওয়া যাবে না। সো তারপর এখানে সেন্ড, আপনারা যা সেন্ড করবেন তা এখানে বসিয়ে এবং রিসিভ করার অপশনটি পেয়ে যাবেন। অ্যান্ড একটু স্ক্রল ডাউন করলেই তাদের রিজার্ভ একটি অপশন পেয়ে যাবেন। তাদের কাছে কত ব্যালেন্স বর্তমানে আছে, কোন ওয়ালেটে তা দেখতে পারবেন। অ্যান্ড কারেন্সি রেট বা টুডেস রেট একটি অপশন পেয়ে যাবেন। এখানে কোন কারেন্সির কত টাকা দিয়ে তারা কিনে বা সেল করে এই অপশনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে টিআরএক্স আছে, পারফেক্ট মানি অ্যান্ড আদার্স টোকেন। এখানে দেখতে পাচ্ছেন যে টিআরএক্স তারা বাই করে 87 টাকা অ্যান্ড সেল করে 95 টাকা। অ্যান্ড এখানে
আরও অনেকগুলো টোকেন পেয়ে যাবেন, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তারপর এখানে একটু স্ক্রল ডাউন করে পেন্ডিং অর্ডার, এখানে আপনারা তাদের অর্ডারগুলো দেখতে পারবেন। অ্যান্ড এখানে যাদের অর্ডারগুলো পেন্ডিংয়ে দেওয়া থাকবে তা দেওয়া থাকবে এখানে। অ্যান্ড কমপ্লিট এক্সচেঞ্জে এখানে যাদের যাদের এক্সচেঞ্জ কমপ্লিট হয়ে গিয়েছে বা সাকসেসফুল হয়ে গিয়েছে তা দেখতে পারবেন। অ্যান্ড এখানে মানুষের কমেন্ট বক্স বা ফিডব্যাক দেখতে পারবেন। এখানে মানে তারা ফিডব্যাক দিয়েছে, অ্যান্ড এটা ফিডব্যাক যদি আপনারাও দিতে পারবেন, কিন্তু অ্যাডমিনের অ্যাপ্রুভ করতে হবে। অ্যান্ড এখানে সাইটের ইন্টারফেসগুলো দেখতে পারবেন। সো আমি চলে যাচ্ছি সাইটের ফার্স্ট ইন্টারফেসে, অ্যান্ড এখানে আমি এক্সচেঞ্জে অপশনে এসে পড়লাম। অ্যান্ড এখানে সেন্ড আছে, আপনারা আপনাদের টোকেনটা সিলেক্ট করে দিবেন। সো আমি টিআরএক্স সেন্ড করতে যাচ্ছি। সো আমি টিআরএক্স সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে দিবেন। সো আমি টিআরএক্স সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আমি রিসিভে ক্লিক করে বা আমি যা নেব, সো আমি বিকাশের টাকা নেব, সো আমি বিকাশ পার্সোনাল বিডিটি এটাতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর আপনারা যা সিলেক্ট করবেন তাই দেওয়া থাকবে, অ্যান্ড আপনারা যা সেন্ড করবেন তাই এখানে সিলেক্ট করে দেবেন। সো এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে 100টি সেন্ড করতে দেওয়া আছে অটোমেটিক। সো আমি এখানে একটি করে দিলাম। সো আমি তাদের $1 সেন্ড করতে যাচ্ছি। সো এখানে আমি $1 মাধ্যমে 87 টাকা পাবো। সো আমি এক্সচেঞ্জ বাটনে ক্লিক করে দিলাম। এক্সচেঞ্জ বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের এক্সচেঞ্জ আইডিটি পেয়ে যাবেন। তার আগে উপরে একটি নোটিশ পেয়ে যাবেন, নোটিশটি ভালো করে পড়ে নেবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট বা সেন্ট অ্যামাউন্ট, এখানে আমি $1 দিয়েছিলাম। সো আমি এখানে $1 দেওয়া আছে, অ্যান্ড রিসিভ করবো 87 টাকা, এখানে 87 দেওয়া আছে। অ্যান্ড এখানে বিকাশ ফি কাটবে 0, অ্যান্ড টুডে ফর পেমেন্ট, আজকের পেমেন্ট একটা এখানে। অ্যান্ড ইওর ইমেল, এখানে আপনাদের প্রোফাইল ইমেল দেওয়া থাকবে। অ্যান্ড এখানে বিকাশ পার্সোনাল বিডিটি অ্যাকাউন্ট, মানে আপনারা যা সিলেক্ট করবেন তার অ্যাকাউন্টের অ্যাড্রেসটি দিয়ে দেবেন। সো আমি বিকাশ সিলেক্ট করছি, তাই আমার বিকাশের নাম্বারটি দিতে বলছে। সো আমি একটি ডেমো নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিতে হবে। সো আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন বা আপনাদের যা সিলেক্ট করবেন তার একটি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর কনফার্ম অর্ডারে ক্লিক করে দিবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করার পর প্রত্যেক ক্ষেত্রে আলাদা একটি নোটিশ দেওয়া থাকবে এই জায়গায়, আপনারা ভালো করে দেখে নেবেন এটা। তারপর একটু স্ক্রল ডাউন করার পর এখানে 1 TRX টু USDT অ্যান্ড বিকাশ টু পার্সোনাল বিডিটি, এখানে সব একটু অপশন দেখতে পারবেন। অ্যান্ড নিচে $1 যে সেন্ড করবেন তার একটি অ্যাড্রেস দেওয়া আছে, অ্যান্ড এই অ্যাড্রেসটি কপি করে নেবেন। সো এখানে আপনারা যা সেন্ড করে নিতে চাচ্ছেন তারটাই দেওয়া থাকবে। সো এখানে যদি আপনারা অন্য কিছু সিলেক্ট করতেন তার অ্যাড্রেস দেওয়া থাকতো। সো ওইভাবে সেন্ড করে এখানে আপনারা আপনাদের ট্রানজ্যাকশন নাম্বার বা ব্যাচ আইডিটি দিয়ে দেবেন। তারপর আপনারা কনফার্ম ট্রানজ্যাকশন বাটনে ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে আপনারা ট্রানজ্যাকশন নাম্বারটি ভালো করে দেখে নেবেন। সো আমি কনফার্ম ট্রানজ্যাকশন বাটনে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে উপরে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ, ওয়েট ফর অ্যাডমিন রেসপন্স। এখন এটা অ্যাডমিনের কাছে রিভিউ চলে গিয়েছে। সো অ্যাডমিন এটা ভালো করে দেখে আপনাদের পেমেন্টটি দিয়ে দেবে, অ্যান্ড অর্ডারটি কমপ্লিট বা সাকসেস করে দিবে। সো আপনারা তারপর এখানে 3 ডট বাটনে চলে আসবেন, আর এখানে ব্যালেন্স বাটন পেয়ে যাবেন। এই ব্যালেন্স বাটনে ক্লিক করে দেবেন। সো ব্যালেন্স বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারেন যে মাই এক্সচেঞ্জ একটি অপশন আছে, এইটাতে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর গাইস আপনারা আপনাদের এই মোট এক্সচেঞ্জগুলো দেখতে পারবেন যে আপনারা কতগুলো এক্সচেঞ্জ করেছেন তাই। সো আমরা এখন যে $1 এক্সচেঞ্জ করেছি, সো সেটা দেওয়া আছে। অ্যান্ড এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে পেন্ডিংয়ে দেওয়া আছে। অ্যান্ড আগে এক্সচেঞ্জ করেছিলাম তা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এখানে ডিটেলস বাটনে ক্লিক করে দিলে আপনারা একটি আলাদা ইন্টারফেসে নিয়ে আসবে। অ্যান্ড এখানে আপনারা আপনাদের অর্ডারের ডিটেলসগুলো দেখতে পারবেন। সো এগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। সো গাইস, এখন যদি আমরা টোটাল পেন্ডিংগুলো দেখতে চাই তাহলে দেখা যাক কি হয়। টোটাল পেন্ডিংয়ে আমাদের এই এক্সচেঞ্জটা কি আছে নাকি নেই। সো আমরা একটু স্ক্রল ডাউন করে ফেলি, তো তাহলে দেখতে পারবো। অ্যান্ড গাইস এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল পেন্ডিং অফারের মধ্যে আমাদের এই এক্সচেঞ্জটা চলে এসে পড়েছে। অ্যান্ড মানে বর্তমান সময়ে যারা যারা এক্সচেঞ্জ করবে আর যাদের এক্সচেঞ্জগুলো পেন্ডিংয়ে থাকবে সেই এক্সচেঞ্জগুলো ওই পেন্ডিং এক্সচেঞ্জে থাকবে। সো এই সাইটে আপনারা নিরাপদে এবং ট্রাস্টেডভাবে ডলার বাই সেল করতে পারবেন। অ্যান্ড যদি 30 মিনিটের মধ্যে যদি আপনাদের পেমেন্টটা না পান
তাহলে এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অ্যান্ড এখানে আপনারা একটি মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাবেন। সো ভয় পাওয়ার কোনো অপশনই নেই। সো তোমরা এই সাইটে নিরাপদে এবং নিশ্চিন্তে ডলার বেচাকেনা করতে পারো। আর আমি নিজে বেচাকেনা করে দেখেছি, অনেক ভালো ট্রাস্টের সাইট, সাথে সাথে পেমেন্ট করে, ভয়ের কোনো কারণ নেই। সো তোমরা এখানে ডলার বেচাকেনা করতে পারো। অ্যান্ড এখানে যদি আমরা থ্রি ডটে চলে আসি, অ্যান্ড এখানে হোম বাটন পেয়ে যাবে ব্লক, অ্যাবাউট আস অ্যান্ড ফেক কন্ট্যাক্ট। সো তোমরা কন্ট্যাক্ট বাটনে ক্লিক করে দিলে তোমাদের তাদের কন্ট্যাক্ট ফর্মে নিয়ে আসবে। অ্যান্ড এখানে তারা কোথায় থাকে সেই অ্যাড্রেসটি দেখতে পারবে। অ্যান্ড নিচে তাদের জিমেল আইডি বা বিজনেস মেলটি দেখতে পারবেন। অ্যান্ড নিচে তাদের ফোন নাম্বারটি দেখতে পারবেন। এই ফোন নাম্বারে আপনারা কলও দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে, এখানে লেখা আছে অনলি হোয়াটসঅ্যাপ। সো আরেকটু স্ক্রল ডাউন করলে এখানে তাদের সাইটের কন্ট্যাক্ট বার পেয়ে যাবেন। সো এইখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো গাইজ, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড এই ভিডিওটা যারা যারা এখনো লাইক করেনি তাতে লাইক করে ফেলো, অ্যান্ড সুন্দর একটি কমেন্ট করে ফেলো।